Hello everyone, Assalamu alaikum. This is Ima. Welcome to Hash Traveler. আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নীলগিরিতে। আমার সামনে সাঙ্গু নদী, পাহাড়ের মাঝখানে নদী, কতটা সুন্দর লাগছে দেখতে। ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। আমি এখন যে জায়গাটা আছি এটা 3 রাস্তার মাথা, এবং এখান থেকে আপনারা নীলগিরিতে যেতে পারছেন, আর এই সাইড থেকে আপনারা রোমাতে যেতে পারছেন। ডিরেকশন এটাই দেওয়া আছে। এখন তো আসল চমকটাই বাকি, নীলগিরি, যেটা আসলে আমার অনেক স্বপ্ন ছিল। খুব ছোটবেলা থেকে আমার মনে হতো যে আমি যদি একটু নীলগিরিতে যেতে পারতাম, একটু পাহাড়ের সংস্পর্শে যেতে পারতাম। তো আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আমি যাচ্ছি নীলগিরিতে, সাথে থাকবেন। ঘন্টার আওয়াজ পাচ্ছি, এখান থেকে মন্দিরের ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি আর ফিরে যাব না। অসম্ভব সুন্দর, অসম্ভব। সিরিয়াসলি এখানে আছি। আমি এখন আছি টাইগার পয়েন্টে। এটা নীলগিরিতে যাওয়ার পথে বাঁধে। এখানে নামতে না পারলে মনে হতো জীবনটা বৃথা। এই জন্য আমি নেমে আপনাদেরকেও একটু ভিউগুলো দেখাচ্ছি এবং আমি উপভোগ করছি। আসার সাথে সাথে একটা বাতাস আমার শরীরটাকে শীতল করে দিল। আমার মনে হলো মেঘটা বাতাস হয়ে পুরো আমাকে, কি বলবো, আমার আসলে বলার কিছুই নাই। এখানে আসলে টোটালি মেঘের একটা ফ্লেভার পাওয়া যায়, ফুল ঠান্ডা একটা বাতাস, ওটাই মেঘ। অবশেষে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। আমি চলে এসেছি নীলগিরি হিল রিসোর্টে। এখন এখান থেকে আমাকে ভিতর প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে। এটা টিকিট কাউন্টার, আমি যে টিকিটটা কাটবো। ভাই, আমাকে একটা টিকিট দেন। জনপ্রতি কত টিকিটের মূল্য? জনপ্রতি টিকিটের মূল্য 100 টাকা।
অবশেষে টিকিট কেটে ফেললাম, 100 টাকা করে জনপ্রতি। চলেন আমরা ভিতরের দিকে প্রবেশ করি। ওয়াও, ভিতরে কি সুন্দর জায়গা। এখানে এসে তো দেখতেছি আরেকটা পরিবেশ। এতটুকু পথের ভিতরে বন জঙ্গল পাহাড় পুরো ফ্লেভার পাওয়া যাচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে এসেছি, এখন পেট পুজো করতে হবে। অনেক 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 বেশি ক্ষুধা লেগেছে। একটা ব্রেক নিয়ে চলে আসছি, সাথে থাকুন। পোলাও আর কি বললেন? চিকেন কারি। চিকেন কারি। এখানকার পরিবেশটা তো খুব সুন্দর। এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। এখানে একটা স্পেশাল বিষয় আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে হঠাৎ করে মেঘ আসবে, হঠাৎ করে রোদ দেখা যাবে। এইখানকার আবহাওয়া, আকাশের যে একটা বৈচিত্র্যতা, আকাশের মেঘ এবং রোদের যে একটা লুকোচুরি খেলা, এই খেলাটা এখানে আসলে আমরা পরিপূর্ণ রূপে দেখতে পারবো। তো এখান থেকে এখন আমরা একটু সামনের দিকে যাই, হাঁটি। এই যে এখানে সুন্দর করে লেখা আছে স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। খুব সুন্দর। পাহাড়িয়াদের যে একটা কালচারাল ট্রিবিউট আছে, সেটা এখানে কিন্তু পরিপূর্ণভাবে পোর্ট্রেট করে দিয়েছে তাদের কালচার। এবং সব থেকে মজার বিষয়, আমার এখানে যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের কালচারের থেকে অনেক দূরে চলে গেছি। আমাদের যে একটা নিজস্ব কালচার আছে, সংস্কৃতি আছে, সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারি। এখানে এসে দেখতে পেলাম উপজাতিদের যে আলাদা পোশাক, আলাদা ট্রেডিশন, আলাদা কালচার, সবকিছু কিন্তু তারা মেনটেন করে। খুব ভালো। পাহাড়ের উপরে আসলে কখনো আপনি চোখ একদিকে ফোকাস করে রাখতে পারবেন না, এত সুন্দর লাগবে। ফাইনালি এখানে সুন্দর করে লেখা আছে উই আর অ্যাট নীলগিরি। এই রাস্তাগুলো খুব মিস্ট্রিয়াস রাস্তা, কিছুটা নিচে কিছুটা উপরে। আমরা আসলে দূর থেকে বুঝতে পারবো না রাস্তার ডাইমেনশনটা, রাস্তাটা আসলে কেমন। এবং চারপাশটায় পুরো পাহাড়, মেঘ, মাঝখানে হচ্ছে আমি অবস্থান করছি। হেলিপ্যাডের এখানে এসে কিছুক্ষণ বসলাম। এখন আবার আমার যাত্রা শুরু করতে হবে। নিচের দিকে আবার নামি, নেমে দেখি নিচে কি কি মিস্ট্রি অপেক্ষা করছে। নামতে গেলে না অনেক বেশি মজা লাগে, যেভাবে দৌড়ায় দৌড়ায় নামতে খুব বেশি ভালো লাগে। তবে বেশি দৌড়ানোর দরকার নাই, আস্তে আস্তে দৌড়াই। সম্ভবত এটা পাথরকুচি পাতা, আমি জানি না, ওই রকমই লাগছে, বা কোনো পাহাড়ি গাছ হতে পারে। দুই পাশে এই যে রক্তজবা ফুলের গাছ আছে, খুব সুন্দর। কিন্তু আমি উঠতে যেয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত উঁচু, আমি হাঁপায় যাচ্ছি, আমি আর পারতেছি না। কিন্তু আমাকে পারতে হবে, আমি এক্সপ্লোর করতে আসছি, অ্যাডভেঞ্চার করতে আসছি। এক্সপ্লোর তো করতেই হবে, এটাই তো মজা। কিন্তু আমি আর পারতেছি না। ও ওয়াও, এখানে তো বসার জন্য চরম জায়গা আছে। এখানে বসলে তো পুরা আকাশ মেঘ সব একাকার করে দেওয়া যাবে। বসতে হবে, অনেক কষ্ট হয়ে গেছে। এখানে একটু বসি। এখানে একটা বসার জায়গা পেয়েছি, না বসলে আফসোস থাকবে। বসে তারপরে আবার হাঁটছি। সূর্য আমি একসাথে, খুব ভালো লাগছে। এতটা কাছাকাছি আমি আকাশের, প্রকৃতির। আচ্ছা, আমরা এখান থেকে উপরের দিকে উঠি। এখান থেকে উপরে উঠলে আমরা সবটাই দেখতে পারবো। বসার জায়গা আছে খুব সুন্দর, এখানে বসে বসে পুরো আকাশের ভিউটা দেখা যাবে। এটা কৃষ্ণচূড়া গাছ। এই গাছটা যিনি রোপণ করেছেন তার নাম সহ দেওয়া আছে তারিখ। ওয়াও, আমি বলেছিলাম যে মিস্ট্রির পরে মিস্ট্রি। এই জায়গাটা আরো সুন্দর। এখান
থেকে তো আরো ভালোভাবে দেখা যায়, মানে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। পাহাড়ি বিড়ালগুলোতে আলাদা, এর মুখটা একটু লম্বা। আসো তুমি পাহাড়িয়া, আসো পাহাড়িয়া, আসো আসো। সম্পূর্ণ আলাদা বিড়াল। আসো আসো বাবা। ও কিছুতেই আমার কাছে আসলো না, কারণ ভয় পাইছে হয়তো বা আমি নতুন এজন্য, কিন্তু আমি ওকে অনেকটা ট্রাই করছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজ আমায় বিদায় নিতে হচ্ছে। আমি নীলগিরি হিলটা আপনাদেরকে কম বেশি একটু দেখানোর চেষ্টা করেছি, আমি নিজেও উপভোগ করেছি। জানি না আপনাদেরকে আমি কতটা দেখাতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। সামনে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসলেই ওটা চমক থাক না বলি। অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভোলা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।